এখানে আমি কিছু তেলাপিয়া মাছ ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার এতে আমি 1 চামচি লবণ আর 1 চামচি মতো হলুদ নেব। মাছগুলো ভালো করে লবণ হলুদ মাখিয়ে নেব। নমস্কার বন্ধুরা, কলিনের রান্নাঘরে আপনাদেরকে অনেক স্বাগত। আজকে আমি বানাবো ফুলকপি দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। ভিডিওটি দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। মাছগুলো সব আমার লবণ হলুদ মাখানো হয়ে গেছে। আর এখানে আমি একটা গোটা বড় সাইজের ফুলকপি নিয়েছি। ফুলকপিটা সাইজ মতো কেটে নেব। কড়াই কিছুটা তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে মাছগুলো আমি একে একে ভেজে নেব। মাছগুলো এক পিঠ ভাজা অবধি কিছুক্ষণ অপেক্ষা করব। মাছগুলো দেখে বোঝা যাচ্ছে এক সাইড ভাজা হয়ে গেছে। এবার আমি মাছটা উল্টে দেবো। জ্যান্ত মাছগুলো মাছটা একটু বেঁকে মতো গেছে, এটাকে সোজা করে ভালো করে উল্টে দিচ্ছি। এইভাবে আমি সব মাছগুলো একে একে ভেজে নেব। সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইতে ফুলকপি দিয়েছি, ফুলকপিগুলো ভালো করে ভেজে নেব। ফুলকপিগুলো ছোট সাইজের করে কেটে নিয়েছি, যাতে খেতে খুব ভালো লাগে আর সহজেই সেদ্ধ হয়ে যায়। এতে আমি 1 চামচি মতো লবণ দিয়ে নিলাম আর 1 চামচি মতো হলুদ দিয়ে নিলাম। ফুলকপি ভাজার সময় লবণ হলুদ দিয়ে ভাজলে খেতেও টেস্টি হয় আর খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে যায়। ফুলকপি ভাজার সময় আমি এটা ঢাকা দিয়ে ভাজবো, তাহলে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। 2 মিনিট পর দেখুন ঢাকনা খুললাম আর ফুলকপিগুলো একদমই ভাজা হয়ে গেছে। আর একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ফুলকপিগুলো আমি নামিয়ে নেব। কড়াইতে আরও কিছু পরিমাণ তেল দিয়ে তাতে 1 চামচি মতো পাঁচফোড়ন দিয়ে দিলাম। ছোট একটা সাইজের পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম, সেটা আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। 3টে লঙ্কা কুচি করেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। সব কিছু একসঙ্গে আমি একটু ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজগুলো গায়ের থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে, মানে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি কিছু কেটে রাখা আলু কুচি এর মধ্যে দিয়ে দেবো। আলুগুলো আলাদা করে ভাজার কোনো দরকার নেই, একসঙ্গে তেলের মধ্যে দিলে কষা হয়ে যাবে। কিছুক্ষণ আলুটা একটু তেলে নাড়াচাড়া করার পর এতে আমি 1 চামচি মতো আদা বাটা দিয়ে দেবো। আদাটা একটু ভালো করে আলুর সাথে কষিয়ে নিতে হবে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে আদাটা। যখন আদার থেকে একটু সেন্ট বেরিয়ে আসবে তখন এতে 1 চামচি মতো হলুদ দিয়ে দেবো। 2 চামচ পরিমাণ, ছোটো চামচ যেহেতু আমার তাই 2 চামচি আমি ধনিয়া গুঁড়ো দিচ্ছি। আপনাদের বড় চামচি হলে 1 চামচ দেবেন। আবার 2 চামচ জিরে গুঁড়ো দিচ্ছি। মশলাগুলো দেওয়া হয়ে গেলে একটু সামান্য নাড়াচাড়া করে আমি এতে একটু জল ঢেলে দেবো। ভালো করে অনেকক্ষণ ধরে একটু কষতে হবে। মশলাটা কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নিলাম। মশলা গায়ের থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা আমার সম্পূর্ণ কষা হয়ে গেছে। এবার আমি 1 চামচি মতো লবণ দিয়ে দিলাম। আগে যেহেতু লবণ ব্যবহার করেছিলাম তাই এখন 1 চামচি লবণ দিলাম। এতে আমি 2 কাপ পরিমাণ, বড় কাপের 2 কাপ জল দিয়ে দেব। ঝোলটা টকবক করে ফোটা অবধি অপেক্ষা করব, ততক্ষণ আমি ঢাকা দিয়ে রাখবো। 2 মিনিট পর ঢাকনাটা খুললাম, দেখুন ঝোলটা টকবক করে ফুটে গেছে। এবার আমি এতে ভেজে রাখা ফুলকপিগুলো সবটাই দিয়ে দেবো। আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে ফুলকপিগুলো ঝোলের মধ্যে ঢুকে যায়।
ফুলকপি আগে থেকে দিলে ফুলকপিগুলো গলে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই জন্যে ঝোলটা ফুটলে সবার শেষে দিতে হবে। ফুলকপিগুলো দেওয়া হয়ে গেলে এখানে ভেজে রাখা মাছগুলো আমি এর ওপর দিয়ে দেবো। মাছগুলো ঝোলের ভিতরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা যেমন ঝোল খাবেন তেমনি জল দেবেন। এবার আমি গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে কিছুক্ষণ ধরে টকবক করে ফুটিয়ে নেব। মাছের ঝোলটা কিন্তু একদম ফুটে গেছে আর ঝোলটা আমার রেডি হয়ে গেছে। এদিকে দেখুন আলুও সেদ্ধ হয়ে গেছে আর ফুলকপিটাও সেদ্ধ হয়ে গেছে। রান্না কিন্তু আমার একদমই কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর দেখুন কি সুন্দর ঝোলটার কালার চলে এসছে, গরম ভাতে কিন্তু একেবারে জমে যাবে। আজকের মতো এখানেই বিদায়, আবার দেখা হচ্ছে অন্য একদিন নতুন একটি ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।